আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য 2024-25 সেশনের যারা বিভাগ পরিবর্তন করে অর্থাৎ ডি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিল তাদের আইসিটিতে রিটেন পার্টে ছিল 10 মার্ক। আর এই রিটেন পার্টে যে 10টা মার্ক ছিল তার উপর বেস করে আজকে আমরা ওই 10 মার্কের কোশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি দেখি মূলত রিটেন পার্টের মধ্যে 4টা কোশ্চেন দেওয়া ছিল, যেখানে 1 নম্বরে ছিল 5টা সংক্ষিপ্ত রূপ ছিল, এবং 2 নম্বরে ছিল হচ্ছে একটা সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলছে, 3 নম্বরে বলছে 5টি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গড় নির্ণয় করতে বলছে সি ভাষার প্রোগ্রাম, 4 নম্বর একটা ওয়েব পেজ তৈরি করতে বলছে। আমরা যদি এখানে খেয়াল করি আমাদের 1 নম্বর কোশ্চেনের যদি উত্তরগুলো দেখি, এখানে বলছে 1 নম্বরে বিসিডি এর পূর্ণরূপ কি? আমরা জানি বিসিডি এর পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমেল। অর্থাৎ কোন একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেল বানানোর জন্য আমরা এই কোডটা ইউজ করি। এলইডি এর ফুল ফর্ম কি? লাইট ইমিটিং ডায়োড। তারপরে আছে কি? ইউটিপি। এই যে আমরা যে এলইডি পড়ছি, এলইডিটা কোন জায়গায়? 3.2 থেকে আসছে তোমাদের এলইডি, লাইট ইমিটিং ডায়োড। সেকেন্ড লেসন আছে এটা তোমাদের ওই অপটিক্যাল ফাইবারের মধ্যে। ইউটিপি কি বলা? এটা মূলত আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবল। তোমাদের সেকেন্ড লেসনের যে কেবলগুলো ছিল সেই কেবল থেকে আসছে এটা, আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবল বা পেয়ার। আইএমইআই যেটা ফোনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, মোবাইল জেনারেশন থেকে আসে তোমাদের, এটা কি বলা হয়? ন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। তারপরে আছে কি? প্যানের ফুল ফর্ম কি নির্দেশ করা হয়? মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কি নির্দেশ করে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, এই যে আমাদের 5টা যে শর্ট ফর্ম আসছে, এই শর্ট ফর্মের জন্য আমাদের ভালো করে খেয়াল করে দেখো, একমাত্র বিসিডি বাদে এলইডি, ইউটিপি, আইএমইআই, প্যান এরা সবাই ছিল তোমাদের এইচএসসির সেকেন্ড লেসন থেকে। সেকেন্ড লেসন থেকে মূলত কয়টা? 4টা এমসিকিউ আসছে, এবং 1 নম্বর যেটা ছিল বিসিডি, এটা আসছে কোন জায়গা থেকে? থার্ড লেসন থেকে। খেয়াল রেখো এই সংক্ষিপ্ত টাইপের কোশ্চেনগুলো তোমাদের 4 থেকে 5টা ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা আসবেই, খেয়াল রেখো। এরপরে বলছো তোমাদের এই যে একটা সংখ্যা দেওয়া আছে যেটা ডেসিমেল আছে, প্রশ্ন বলছে এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করো। অর্থাৎ আমরা যদি এখানে 2 নম্বর উত্তরটা যদি আমরা এই পাশে লিখি, অর্থাৎ 23.125 কে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই, কিভাবে রূপান্তর করব? 23 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে কবার যায়? 2 বার। 8 2 16, ভাগশেষ কত হবে? 7। এখানে যদি 8 দিয়ে ভাগ করি 0 বার, ভাগশেষ কত হবে? 2। তাহলে আমরা যদি খেয়াল করি এগুলো অ্যান্সার, যেটা কত আসলো? 27। এটা হচ্ছে পূর্ণাংশ। এখন যদি আমরা খেয়াল করি ভগ্নাংশ কত আছে আমাদের? 0.125। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, লাইক 8 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত আসবে? 8 825 200 1.00। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পয়েন্টের পরে 0 কোন অ্যান্সার নেই, তার মানে এখানে পূর্ণাংশ কতটাই ছিল কি আমাদের মেইন অ্যান্সার। এই যে আমরা টেকনিক্যাল যে ম্যাথটা করছি, এই ম্যাথটা করার জন্য আমাদের 3.1 এর যে প্লেলিস্ট আছে, ফ্রি প্লেলিস্ট ইন ইউটিউব, ওই প্লেলিস্টের তোমরা ভিডিওটা দেখতে পারো, ভিডিও নাম্বার 5, যেখানে লেকচার নাম্বার 5 আমরা রুলস 1 এর কাজ করছিলাম, এই কাজটা করছিলাম, ভালোভাবে দেখে আসতে পারো যাদের প্রবলেম আছে। এবার দেখো এই যে আমাদের পূর্ণাংশ 27, ভগ্নাংশ কত পাইছি? 0.1। তার মানে আমাদের সংখ্যাটা দেওয়া আছে, এতকে অক্টাল সংখ্যা রূপান্তর করো। জাস্ট এই ম্যাথটুকু কমপ্লিট করলে আমরা 2 নম্বরের উত্তরটা কমপ্লিট, খেয়াল রাখবা। এরপরে বলছো তোমাদের 3 নম্বর, 5টি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গড় নির্ণয়ের সি ভাষার প্রোগ্রাম। তাহলে এখানে সি প্রোগ্রাম করতে বলছে কার? 5টা সংখ্যা ইনপুট নিয়ে তাদের গড়। অর্থাৎ আমি যদি এখানে 3 নম্বরটা সলভ করি সি প্রোগ্রামের জন্য, আমরা সি প্রোগ্রাম প্রথমে স্টার্ট করলাম, #include, তারপরে কি আছে? stdio.h, তারপরে কি করতে পারি? ইন্টিজার মেইন ফাংশন দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট। একটু খেয়াল করো, এই যে আমরা স্ট্রাকচারগুলো লিখি, এই যাবতীয় স্ট্রাকচারগুলো তোমাদের আরো ক্লিয়ার করার জন্য আমাদের অনলাইন এবং অফলাইন পেইড কোর্সগুলোতে দ্রুত জয়েন করতে পারো। সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 5টা সংখ্যা ইনপুট নিতে বলছে, ইনপুটের কোনো মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা ইনপুট নিলাম 5টা সংখ্যা। একটা হচ্ছে কি ইনপুটগুলো আমরা যদি খেয়াল করি, 5টা সংখ্যা, 5টা কোন ধরনের সংখ্যা ধরতে পারি? আমরা 5টা স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা দিলাম এ বি সি ডি এবং ই। এদের কি বের করতে বলছে? গড়। তাহলে আমরা গড় নির্ণয় করার জন্য এখানে একটা যোগফল বের করব সংখ্যাগুলোর, দেন আমরা কি বের করব? এই সংখ্যাগুলোর গড়। তাহলে যোগফলের জন্য আমরা একটা চলক পিছে জানা হচ্ছে সাম, এবং গড়ের জন্য একটা চলক পিছে তার নাম কি? অ্যাভারেজ। এবার যদি এবিসি কে আমরা প্রথমে কি করব? এদেরকে স্ক্যান করব। স্ক্যান করার জন্য আমরা ইউজ করলাম স্ক্যানএফ। এখানে আমরা ফরম্যাট ইউজ করব এ বি সি ডি ই। যে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আমরা কেমন ধরে নিছি? স্বাভাবিক সংখ্যা। এদের ফরম্যাট দিলাম %d and %d। ও 4টা, আরেকটা লাগবে 5টা। এদের কি বলা হয়? ফরম্যাট স্পেসিফায়ার। এন্ড এদের আমরা কি করব? অ্যাড্রেস ব্যবহার করব। এবিসিডি এর অ্যাড্রেস কত? %a %b %c %d %e। আমরা প্রথমে কি করলাম? স্ক্যান। এবার যদি খেয়াল করি এই সংখ্যাগুলোর কি লাগবে? গড়। তাহলে গড়ের জন্য আগে আমরা কি বের করব? এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে যোগফল ইংলিশ কি? সাম। কার কার সাম বের করব আমরা?
এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বের করলো আমরা। এই সাম নির্ণয় করার পর আমরা কি বের করতে বলছে গড়। তাহলে এভারেজ এবিসি সমান সমান কি আসবো, পাঁচটা সংখ্যার গড় কত আসবে, যোগফল যেগুলো পাইছি আমরা, অর্থাৎ যে সামটা পাইছি আমরা, এই সামটা আমরা কত দিয়ে ভাগ করব, যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যেতেছি, গড় নাম্বারটা পেয়ে যেতেছি। এরপর এটাকে আমরা কি করব, প্রিন্ট করব। আর আমরা যদি খেয়াল করি এখানে প্রিন্ট করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করতে পারি, লাইক প্রিন্টএফ ফাংশন দিলাম। প্রিন্টএফ কাকে প্রিন্ট করব, এভারেজ দিলাম পার্সেন্ট ডি এন্ড দেন কমা দিয়ে আমরা কি লিখে দিলাম, এভারেজ, অর্থাৎ ইটস কল্ড দ্য এক্সিকিউশন পার্ট অফ রেজাল্ট। এবার যদি দেখি আমরা প্রোগ্রামটা শেষ করব, শেষ করার জন্য আমি কোন ফাংশন ইউজ করলাম, রিটার্ন 0, কাজ শেষ, এন্ড। কথাগুলো খেয়াল দেখো, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, অর্থাৎ 5টা সংখ্যার গড়। এখন তোমরা যারা অ্যাডমিশন দিবা তাদের যদি ইন্টারমিডিয়েট আর আইসিটি প্রপারলি ক্লিয়ার না থাকে তবেই সমস্যা, কারণ তোমরা অ্যাডমিশনের জন্য আইসিটি আলাদাভাবে পড়ো না। আর এই যাবতীয় টপিকগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে কমপ্লিট করা হয়। যারা আমাদের স্টুডেন্ট তাদের পুরো বিসিএস পর্যন্ত যাবতীয় কোশ্চেন সলভ করার ক্যাপাবিলিটিস আছে, তাদের বিসিএস পর্যন্ত সকল কোশ্চেন বলে দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে, খেয়াল রাখো। এবার যদি আমরা দেখি আমাদের 4 নাম্বার, একটি ওয়েব পেজে নিম্ন প্রদত্ত লেখাগুলি দেখানোর এইচটিএমএল কোড। এখানে আমাদের একটা আউটপুট দিয়ে রাখছে, আমি আউটপুটটা যদি একটু খেয়াল করি, এই হচ্ছে আমাদের আউটপুট। এই আউটপুটের এইচটিএমএল কোডের কথা বলছে। 4 নাম্বার যদি আমরা সলভ করতে একটা এইচটিএমএল শুরু করি কোথা থেকে, আমরা এইচটিএমএল ওপেনিং থেকে। একটা এইচটিএমএল কয়টা অংশ জানি আমরা, 2টা অংশ। প্রথম পার্টের নাম কি, হেড অংশের ভিতরে কি থাকবে, টাইটেল বা শিরোনাম। আমরা যদি খেয়াল করি এখানে কোনো শিরোনাম নাই, আমরা ডাইরেক্ট হেডটা কি করে দিতে পারি এখানে, ক্লোজ। দ্বিতীয় যে পার্ট আছে এর নাম কি, বডির ভিতরে কি থাকবে, সম্পূর্ণ তথ্যটা। যেখানে প্রথম যে তথ্যটা সেটা কিছুটা বোল্ড করা আছে। এন্ড আমরা যদি খেয়াল করি পুরোটা একটা টেক্সট কথাবার্তা ছিল, টেক্সটের জন্য আমরা ইউজ করলাম প্যারাগ্রাফ। প্রথম যে লাইনটা আছে এটা কিছুটা বোল্ড করা আছে, বোল্ডের জন্য আমরা ইউজ করলাম বি ট্যাগ। এটা কার জন্য ছিল, দিস টেক্সট ইজ বোল্ড। দেন আমরা বি ওপেন করছিলাম, বিটারে কি করলাম, ক্লোজ। এবার যদি আমরা খেয়াল করি দিস টেক্সট ইজ ইটালিক, বাঁকা করে লেখা আছে, বাঁকা করার জন্য আমরা কি ইউজ করলাম, আই ট্যাগ। এটা কার জন্য ছিল, দিস টেক্সট ইজ ইটালিক। দেন আই ওপেন করছে, আইটারে কি করলাম, ক্লোজ। এন্ড দেন কি আছে, একটা ওয়াটার মানে হ্যাভি ওয়াটার লেখা আছে, তারপর একটা তথ্য দেওয়া আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি এখানে হ্যাভি ওয়াটার এটা নরমালি আছে। ও আরেকটা কথা, এই লাইনের পরে লাইন আসছে এটা, তো এই লাইন ফাঁকা রাখার জন্য আমরা এখানে ইউজ করতে পারি বিআর ট্যাগ। বিআর দ্বারা কি নির্দেশ করে, ব্রেক দ্বারা কি নির্দেশ করে, তথ্যগুলোকে পরবর্তী লাইনে প্রদর্শন করা। এরপর আছে কি হ্যাভি ওয়াটার আমরা লিখলাম, হ্যাভি ওয়াটার, এরপরে কোলন, এরপর লেখা আছে H2O। আমরা যদি খেয়াল করি এখানে H ছিল নরমাল, 2 চলে গেছে নিচে নেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি, সাব। এটা কার জন্য ছিল, 2। দেন সাব ওপেন করছে, সাবটারে কি করে দিতে পারি, ক্লোজ। তারপর কি ছিল আমাদের ও এর জায়গায়। দেন আমরা কি করলাম, এগেইন আমরা ইউজ করলাম লাইন ফাঁকা রাখার জন্য বিআর ট্যাগ। এরপর যদি দেখি আমাদের লেখা আছে a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2a + b স্কয়ার। সেম তথ্যটাকে আমরা যদি লিখি a + b, এরপরে স্কয়ার চলে গেছে কই, উপরে নেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি, সুব ট্যাগ, বা যেটা আমরা সাব ট্যাগ বলি, সাব। বাট ওই যে বোঝার সুবিধার জন্য বলি সুপ, উচ্চারণের সুবিধার জন্য সুপ বা সাপ। ইকুয়ালটা আমরা কি বলি, এটা কে উপরে চলে গেছে, 2 কে উপরে নিলাম, সুপ ওপেন করছে, সুপটারে আমরা কি করে দিলাম এখানে, ক্লোজ। এরপর আছে ইকুয়াল, এখানে আমরা ইউজ করলাম ইকুয়াল, আছে a স্কয়ার, আমরা লিখলাম a। এই যে 2 কে উপরে নেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করব, সাব ট্যাগ, sup সাব। এই যে ইউজ করলাম sup সাব। এটা কার জন্য ছিল মূলত আমাদের, এখানে 2 এর জন্য দিলাম আমরা 2। দেন সাব ওপেন করছে, এখানে আমরা সাবটারে আবার কি করে দিতে পারি, ক্লোজ। এরপর আছে কি +2ab, লিখলাম +2ab, তারপর আছে আবার এগেইন প্লাস b স্কয়ার, লিখলাম b, তার উপরে চলে গেছে কি স্কয়ার, এগেইন দিলাম আমরা সাব, ইট ওয়াজ ফর 2। দেন সাব ওপেন করছিলাম, সাবটারে কি করতে পারি, ক্লোজ। আর সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা কি করব, প্যারাগ্রাফটাকে ক্লোজ করলাম এন্ড দেন বডি ক্লোজ এন্ড দেন আমরা কি করতে পারি, এইচটিএমএল ক্লোজ। আমরা যদি জাস্ট এইটুকু কাজ কমপ্লিট করতে পারলে সেই ক্ষেত্রে আমাদের আউটপুটে কি আসবে, এই তথ্যগুলো আসবে। ঠিক এতটুকুই ছিল তোমাদের 10 মার্কের জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট 2024-25 সেশনের যারা। আর এই বছর যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 2025-26 সেশনে যারা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড হইতেছো, তাদের জন্য এগেইন সেম টাইপের 10 মার্ক আসবে। আবারও পূর্ণরূপ থাকবে, এরকম কয়টা, 5টা পূর্ণরূপ থাকবে। থার্ড লেসন থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, তারপর হচ্ছে কি পঞ্চম অধ্যায়ে একটা কোডিং থাকবে, 6 নম্বর অধ্যায় থেকে একটা কি থাকবে, চতুর্থ অধ্যায় থেকে একটা কি থাকবে, তোমাদের এইচটিএমএল কোড। এইভাবে আসবে। বাট এবার একটা টেবিল আসবে ঢাকা ইউনিভার্সিটি, বলে দিলাম কোশ্চেন ডিরেক্ট বলে দিলাম। শুধুমাত্র কলেজ না, প্রত্যেক ইউনিভার্সিটির কোশ্চেন বলে দেওয়ার ক্যাপাবিলিটিস আছে। টপিক ওইভাবেই পড়ি আমরা, ভালোভাবে খেয়াল রাখবা। এরপর যদি কারো কোনো ইনস্ট্রাকশন বা আমাদের ব্যাচে জয়েন করতে চাও, দ্রুত আমাদের অনলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারো বা অফলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারো। তো সবাই ভালো থাকো।